সকালবেলা আপনি বাড়ির থেকে বের হয়ে গেছেন, কই আপনি তো কোনো খাবার নিয়ে আসলেন না। আপনার সন্তানগুলো কান্দে, ওই যে গোড়াগুড়ি করতেছে ক্ষুধার তাড়নায়। স্বামী আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমি মা তো সহ্য করতে পারি না। আব্দুল্লাহ ডাকতে বলে, স্ত্রী শোনো, আজকে আমি যেই মহাজনের যেই মালিকের কাজ করেছি, ওই মালিক আমাকে বলে দিয়েছে আজকে আমার কাজের বিনিময়ে কোনো টাকা দিবে না, আগামীকাল টাকা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই দিনটা ছিল বুধবার, আবার বৃহস্পতিবার কাজে যায়। দুনিয়ার কোন ব্যক্তি তাকে আব্দুল্লাহকে কাজে নিয়োগ দেয় না। যখন 10টা বেজে যায়, গভীর জঙ্গলের ভিতরে আব্দুল্লাহ যায় নামাজ বিছায়া দুইটা হাত আল্লাহর দরবারে উঠায় আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন তুমি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি তোমার কোরআন পড়েছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তুমি হিসাব ছাড়া তুমি রিজিক দান করো। আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান ভাই, দ্বিতীয় দিন যখন বাড়িতে চলে আসলো, সন্তানগুলো পার কাছে লুটে পড়েছে। মা কান্দে, এবার বাবা কান্দে। আব্দুল্লাহ দুইটা হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ছোট্ট সন্তান ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি একটু কুদরতি নজর দিয়ে তুমি একটু তাকায় দেখো মাওলা, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। ও মুসলমান ভাইরা, শুক্রবার দিন সকালবেলা আব্দুল্লাহ যখন আবার কাজের সন্ধানে বের হয়ে যায়, সকাল 12টার দিকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের আকৃতির বাড়ির গেটে পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একজন সুন্দর সুদর্শন পুরুষের আকৃতি নিয়ে আব্দুল্লাহর গেটের সামনে দাঁড়ায় ডাক দেয়, ভাই আব্দুল্লাহ আপনি বাড়িতে আছেন কিনা? আব্দুল্লাহর স্ত্রী বোরকা পরিহিত অবস্থায় সামনে দাঁড়ায় যায়, ডাক দেয়, বলে কে আপনি? আমি তো আপনারে চিনি না। ভাই চেনার কোনো দরকার নাই, আপনার স্বামী এই যে আমি আপনাদেরকে টাকা দিয়ে গেলাম, আপনার স্বামী যেই কাজ করেছিল ওই কাজের বিনিময় আমি দিয়ে গেলাম। আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীকে বলবেন, যদি আব্দুল্লাহ আরো বেশি বেশি যদি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি টাকা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ কি করলেন? জুমার নামাজ জামে মসজিদে পড়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসেন। সন্ধ্যা হয়ে গেল। আব্দুল্লাহর অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এলকা করে দিলেন। এলহামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আব্দুল্লাহ রে, তুমি কি নিয়ে বাড়িতে যাইবা? তোমার হাতে তোমার মাথায় যে রুমালটা আছে ওই রুমালটার ভিতরে তুমি কিছু বালু তুমি বান্ধে তুমি বাড়ির দিকে রওনা দাও। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ কি করলেন? ওই সাদা দবদবে 4 কোনা বিশিষ্ট রুমাল ওই জমিনে বিছায়া দেওয়ার পর কিছু বালু আর ভিতরে দিয়ে 3টা ঘিরো দিয়ে কাঁধে করে আব্দুল্লাহ যখন বাড়ির দিকে আস্তে আস্তে যখন গেটের সামনে আসে, ওই মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর নাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের ভিতরে সুগন্ধি খাবারের সুগন্ধি পৌঁছাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বিশ্বাস, আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাড়ির ভিতরে ঢুকছে, যেমন আজকে বাদশা চাচামিরা রান্না করছে, বাড়িতে ঢোকার সঙ্গে কি বাসনা পাওয়া না? পাওয়া যায়। আব্দুল্লাহর ভিতরে তখন ইয়াকিন হয়ে গেছে,
নিঃসন্দেহে আমার মালিক আল্লাহ উন্নত মানের খাবারের ব্যবস্থা আমার পরিবারের জন্য করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ কি করবে? বস্তায় করে কিনে এসে বালু, বাড়ির পরিবেশ ভালো দেখে গেটের এক সাইডে বালুর বস্তা, ওই রুমালটা এক সাইডে রেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। জোরে কোন সুবহানাল্লাহ। ঢোকার সঙ্গে সঙ্গে দেখে আব্দুল্লাহর ঘরের বিছানা, সুন্দর ফুল সজ্জা বিছানা, আব্দুল্লাহর ঘরের ভিতরে পোলাও কুরমার আয়োজন, সন্তানগুলো খানা খাইতেছে। একজন আর একজনের দিকে তাকায় কয়, আমাদের আব্বা কত সুন্দর কাজ করেছে। আব্বার কাজের বিনিময়ে একজন ব্যক্তি মায়ের কাছে দিয়ে গেছে, আমার মা এই যে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। আব্দুল্লাহকে তার স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, আপনি সকালবেলা আপনি বাড়ির থেকে বের হয়ে গেলেন, সারাদিন আপনি আগমন করেন নাই। ওই বিকালবেলা একজন ব্যক্তি এসে আমার হাতের ভিতরে একটা পেয়ালা দিল, রুমাল দিয়ে ঢাকা। ওই পেয়ালার ভিতরে আমি তাকায়া দেখি, ওই পেয়ালার ভিতরে স্বর্ণের টাকা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আমার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আমি আর কোনোদিন দেখি নাই। দেখবে কেমনে? সে তো আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে রিজিকের মালিক, বিশ্বাস রাখতে হবে। স্বামীকে ডাকতে বলো, স্বামী আমার, এত সুন্দর পুরুষ আমার হাতে এই স্বর্ণের দিনার দিয়ে আমাকে বলল, স্বামী গো, আপনি যদি আর চাইতে আরো বেশি কাজ করেন, আরো বেশি আপনাকে মজুরি দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকতে বলে, তুমি কি করেছো? স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, এই স্বর্ণের টাকাগুলো আমি বাজারে নিয়ে গিয়েছিলাম, একজন স্বর্ণকার আমাকে বলল আমার কাছে তো এত টাকা নাই। আমি বুঝতে পারলাম এই টাকা তো দুনিয়ার টাকা নয়, এটা হলো আখিরাতের মুদ্রা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতের টাকা, স্বর্ণ মুদ্রা। স্বামী আমার, ওই স্বর্ণকার আমার কাছে মাত্র একটা দিরহাম, একটা দিনার নেওয়ার পরে আমাকে টাকা দিয়ে বলল, মা এই যে 1 টাকা আমি বাঙ্গা দিলাম, আপনার টাকা যখন শেষ হয়ে যাবে আবার আপনি আমার সাথে দেখা করে টাকা নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার টাকা না, তো খালি স্বর্ণ আর স্বর্ণ। স্বামী আমার, ওই টাকা দিয়ে আমি বাজার করেছি। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ যখন এই সংবাদ শোনা মাত্র আব্দুল্লাহ আবার নতুন করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাকতে বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোনো মালিক তো আমাকে টাকা দেয় নাই, আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমাদের টাকার ব্যবস্থা করে দিয়েছো। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার আপনিও কিছুদিন হলো ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আসলে আমরা দস্তরখানা আমরা খানা খাই, খানা খাওয়া শেষ হয়ে গেল। এবার আব্দুল্লাহ আস্তে আস্তে ওই গেটের দিকে যাচ্ছে, তার মূল ভাব হলো রুমালটা আস্তে করে খুলে বালুগুলো ফেলে দিয়ে রুমালটা নিয়ে আসবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর কুদরতি খেলা দেখেন, ওই রুমালটা খোলার সঙ্গে সঙ্গে মাত্র 2টা গিরা খুলছে, খুইলা আব্দুল্লাহ দেখতে পেল ওই রুমালের ভিতরে আর বালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় রুমালের বালুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আটা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি হইলাম রিজিকের মালিক, তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করব তোমরা কোনো সময় কল্পনা করতে পারবে না। ও মুসলমান ভাইরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই দেখেন 35 বছরের যুবক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের সংসারের অভাব দূর করে দিলেন। আমি আপনি যদি আল্লাহকে মানতে পারি, আমি আপনি যদি আল্লাহর হুকুম পালন করতে পারি, মনে রাখবেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো অভাব দিবেন না।